সো হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রণব স্যার অ্যান্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, ভৌতবিজ্ঞান হলো এমন একটি সাবজেক্ট যেখানে সবাই বলে যে ভৌতবিজ্ঞানে নাকি কোনো কমন হয় না, কিন্তু সাফল্য হলো এমন একটি ইউটিউব চ্যানেল যেটা তোমাদেরকে ভৌতবিজ্ঞানে প্রতি বছর কমনের বন্যা এনে দেয়। এমনই অবস্থায় তোমরা যারা যারা ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্ট এক্সাম দিতে চলেছো এবং চিন্তায় রয়েছে যে ভৌতবিজ্ঞান পরীক্ষা কেমন হবে না হবে, তাদের জন্য আজকে নিয়ে এসেছি স্পেশাল একটি ভিডিও যেখানে আমি তোমাদেরকে ভৌতবিজ্ঞানের যে চ্যাপ্টারগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের এক্সামে আসবে সেইখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু 1 নম্বরের এসএকিউ প্রশ্ন দিয়ে দিব, যেগুলো তোমরা যদি ভালোভাবে করে যাও তাহলে এখান থেকে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। আর একটা কথা আমি বলে দিই, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাদের যে অনেকগুলো করে কোশ্চেন দিব এমন না, মাত্র 10টা 12টা করে কোশ্চেন দিব। খুব ভালোভাবে প্রশ্নগুলো পড়ে যাবা, আর তার জন্য খাতা পেন নিয়ে বসে পড়ো, যেগুলো বলবো খুব ভালোভাবে লিখে নিও এবং খুব ভালোভাবে প্রস্তুত করে নিও। চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। স্টার্টেড। তো স্টুডেন্ট, ভিডিও শুরুতে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, সেকেন্ড ইউনিট টেস্ট কিন্তু তোমাদের শেষ না, এটা হলো আসল শুরু। এরপরে তোমাদের আসতে চলেছে আসল জিনিস, সেটা হলো মাধ্যমিক 2027-এর ধামাকা। সেখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে, শুধু ভৌতবিজ্ঞান না, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা নাম্বার প্যাটার্নের অ্যাকুরেট সাজেশন, 100% কমন সাজেশন পেয়ে যাবা আমাদের সাফল্য ইউটিউব চ্যানেলে। যেমন প্রত্যেক বছর পায়, তেমন তোমরাও কিন্তু 100% কমন পেতে চলেছো। তার জন্য অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবা, কেন কি রিয়েল ধামাকা ইজ রিয়েলি কামিং। ওকে, চলো আমরা যে যে চ্যাপ্টারগুলো আছে আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে সেই চ্যাপ্টারগুলো দেখে নেব। সবার প্রথম চতুর্থ অধ্যায় আমাদের রয়েছে, তারপর ঘটনাসমূহ পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং 8 নাম্বার চ্যাপ্টার থেকে 8.4, 8.5 এবং 8.6 এইগুলো চ্যাপ্টার কিন্তু আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে আসতে চলেছে। এবার এমনও হতে পারে কিছু কিছু স্কুলে শুধুমাত্র এই 3টা চ্যাপ্টার থাকলো, বা কিছু কিছু স্কুলে শুধুমাত্র অন্য 4টা চ্যাপ্টার থাকলো। সেই অনুযায়ী তোমরা দেখে নিও কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের রয়েছে, এবং যে চ্যাপ্টারগুলো তোমাদের রয়েছে সেগুলোই কিন্তু তোমরা শুধুমাত্র করবা, বাকিগুলো করার দরকার নেই। ঠিক আছে? আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, আমি যখন প্রশ্নগুলো বলবো তার সাথে কিন্তু আমরা 3 স্টার কোশ্চেন করে দেবো, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোকে 3 স্টারও করে দেবো। তো সেই অনুযায়ী তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করলে লসে তোমরাই পড়বা। ঠিক আছে? ভিডিওর আগে একটাই কথা বলবো, এক লাইক তো বানতে হয় না, একটা লাইক করে অবশ্যই হাই বাটনটায় ক্লিক করে দিও। চলো সবার প্রথম চতুর্থ অধ্যায় তাপের ঘটনাসমূহ। 1 নম্বর, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি? 2 নম্বর, থার্মোমিটারে কোন নীতির প্রয়োগ করা হয়? 3 নম্বর, তরলের আপাত এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? 4 নম্বর, তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি? 5 নম্বর, তাপ প্রয়োগের তরলের আয়তন প্রসারণ গুণাঙ্কের একটি উদাহরণ দাও। 6 নম্বর, হীরা, লোহা, রূপাকে তাপ পরিবাহিতাঙ্কের নিম্ন ক্রমে সাজাও। 7 নম্বর, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? 8 নম্বর, কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক এর মধ্যে সম্পর্ক কি রয়েছে সেটা তোমাকে এখানে লিখতে হবে। দেন 9 নম্বর, আয়তন প্রসারণ গুণাঙ্ক এর একক কি? 10 নম্বর, কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়? 11 নম্বর, স্থির চাপ বা স্থির আয়তনে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? 12 নম্বর, কঠিন তরল গ্যাসের মধ্যে কোনটি তাপীয় প্রসারণ গুণাঙ্ক সবচেয়ে বেশি? 13 নম্বর, তাপ পরিবাহিতা কাকে বলে অথবা কোন পদার্থের তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দাও। 14 নম্বর, হীরে, লোহা এবং রূপকে তাপ পরিবাহিতাঙ্কের নিম্ন ক্রমে সাজাও। 15 নম্বর, তাপ পরিবাহিতাঙ্কের মাত্রীয় সংকেত লেখো। তো এইটা ছিল আমাদের চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে কি কি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেগুলো আমি তোমাদেরকে দেখে নিই। এগুলো সবগুলোই মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু 3 স্টার কিছু কিছু রয়েছে যেগুলো তোমাদেরকে ভালোভাবে করতে হবে। 14 নাম্বারটা হয়ে গেল আমাদের 3 স্টার। ঠিক আছে? দেন আমাদের 12 নাম্বারটা 3 স্টার রয়েছে। দেন আমাদের 9 নাম্বারটা এখানে 3 স্টার রয়েছে। আগে চলে যাব, এখান থেকে আমাদের 4 নাম্বারটা কিন্তু 3 স্টার প্রশ্ন রয়েছে। দেন আমাদের 1 নাম্বারটা 3 স্টার প্রশ্ন রয়েছে, 6 নাম্বারটা 3 স্টার প্রশ্ন রয়েছে, এবং এখানে 7 নাম্বারটা, ওকে, 7 নাম্বারটা 3 স্টার প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো 3 স্টার। আচ্ছা, তোমাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করে, স্যার এই যে প্রশ্নগুলো দিচ্ছেন কাইন্ডলি এর উত্তরটা দিলেও খুব ভালো হতো। প্রত্যেকটা সাজেশন ভিডিওতে আমি কিন্তু উত্তর দেওয়া সম্ভব হয় না, কেন কি এগুলো এসএকিউ প্রশ্ন। তো তোমরা যদি এর উত্তরটা চাও, ঠিক আছে, এবং শুধু এই চ্যাপ্টার না, প্রত্যেকটি সাবজেক্টে 100% কমন সাজেশন উত্তর সহ প্রত্যেকটি চ্যাপ্টারের তোমাদের প্রিমিয়াম মক টেস্ট ফ্রি অফ কস্ট, এবং তারই সাথে তোমরা যে সেখানে পেয়ে যাবে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার উত্তর সহ, এবং সমস্ত সাবজেক্টের সাজেশন ফ্রি অফ কস্ট এবং উত্তর সহ। তো অবশ্যই তোমরা সাফল্য অ্যাপটা ডাউনলোড করে নিও। এটা অলরেডি লক্ষ লক্ষ স্টুডেন্ট ডাউনলোড করেছে, সম্পূর্ণ বাংলার সমস্ত স্টুডেন্ট এই অ্যাপটা ইউজ করে। তুমি যদি না করে থাকো, তুমি অনেক বড় কিছু মিস করছো। যাও একবার ইউজ করে দেখো, নিজেই বুঝতে পারবে আমি কেন বলছি এই অ্যাপটার ব্যাপারে। লিঙ্ক পিন কমেন্ট ডিসক্রিপশন 2 জায়গায় দিয়ে দিলাম, অথবা প্লে স্টোরে গিয়ে শুধুমাত্র সাফল্য সার্চ করবা, সবার উপরে এই অ্যাপটা পেয়ে যাবা। দেখবা অলরেডি 12,000-এরও বেশি লোক রেটিং দিয়েছে, স্টুডেন্ট রেটিং দিয়েছে এই অ্যাপটাকে। ঠিক আছে? এবং 4.5 স্টার রেটিং দিয়েছে 12,000 স্টুডেন্ট। ঠিক আছে? তো যাও এখনই চেক আউট করে দেখো অ্যাপটা, বুঝতে পারবা কি ধামাকা সেখানে রয়েছে। চলো
আমরা চলে যাব নেক্সট চ্যাপ্টারে। নেক্সট চ্যাপ্টারে রয়েছে পঞ্চম অধ্যায় আলো। কোন ধরনের লেন্সের দ্বারা রস দৃষ্টি প্রতিকার করা হয়, অথবা উত্তর লেন্স দ্বারা কোন ধরনের দৃষ্টি শক্তির প্রতিকার করা হয়? কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে। 2 নম্বর, দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত? 3 নম্বর, মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন দর্পণ ব্যবহার করা হয়, অথবা গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন? 4 নম্বর, উত্তর লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে? 5 নম্বর, কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক কাকে বলে? একটা কথা বলে দিই, এখান থেকে এই প্রশ্নগুলো অনেক সময় 1 নম্বরেরও আসতে পারে, আবার একই প্রশ্ন একটু বাড়িয়ে 2 নম্বরেরও দিয়ে দিতে পারে। সেই ক্ষেত্রে তোমাদেরকে ওইভাবে রেডি করতে হবে, ঠিক আছে? আলোর বিচ্ছুরণ কি? 7 নম্বর, অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মির একটি করে ব্যবহার লেখো, ঠিক আছে? দেন 8 নম্বর, শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন? 9 নম্বর, উত্তর লেন্সের ফোকাস দূরত্বের সংজ্ঞা দাও। 10 নম্বর, কোন মাধ্যমের প্রতিসরাঙ্কে আলোর বেগ কিসের উপর নির্ভর করে? ওকে। দেন 11 নম্বর, উপাক্ষীয় রশ্মি কাকে বলে? এই প্রশ্নগুলো আমাদের আলো চ্যাপ্টার থেকে খুব বেশি ইম্পর্টেন্ট রয়েছে, ভালোভাবে পড়ে যাবা। আর এগুলো শুধুমাত্র তোমাদের সেকেন্ড ইন্টারেস্টে না, ভালোভাবে প্রিপেয়ার করলে আলটিমেটলি মাধ্যমিক এক্সামও কাজে লেগে যাবে, ঠিক আছে? তোমরা যারা যারা এতদূর পর্যন্ত ভিডিও দেখছো এবং চাও যে বাকি সাবজেক্টের সাজেশনগুলো ধামাকা নিয়ে তাড়াতাড়ি করে আমি নিয়ে আসি, তাহলে সবাই কমেন্টে MORE মোর লিখে আমার জন্য অনেকগুলো লাভ রেক দিয়ে দিও। এবং যারা মোর লিখবা তো বুঝে যাবো যে কারা এতদূর পর্যন্ত ভিডিও দেখছো, ঠিক আছে? অবশ্যই সবাই মোরটা লিখে দিও। চলো এরপরে চলে যাবো আমি নেক্সট চ্যাপ্টারে, 6 নাম্বার চ্যাপ্টার চলো তড়িৎ। নিউক্লিয় বন্ধন শক্তি কাকে বলে? 2 নম্বর, নিউক্লিয় সংযোজন বলতে কি বোঝো? খুব বেশি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, ঠিক আছে? 3 নম্বর, তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে বিটা কণা নির্গত হয়? ঠিক আছে? দেন আমাদের হয়ে গেল কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্য শক্তির উৎস? 5 নম্বর, পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়? 6 নম্বর, তেজস্ক্রিয়তা দুটি করে ব্যবহার লেখো। দেন আমাদের হয়ে গেল 7 নম্বর, ভর ত্রুটি কাকে বলে? 8 নম্বর, একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও। খুব বেশি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। নিউক্লিয় বিভাজনের দুটি প্রয়োগ লেখো। এই প্রশ্নগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, ভালোভাবে করে যেও। তোমাদের যেখান থেকে 3 স্টার করা বাকি থাকলো সেটা হলো আমাদের এই চ্যাপ্টারটা, ঠিক আছে? এখান থেকে আমি 3 স্টার কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছি তোমাদের। উপাক্ষীয় রশ্মি কাকে বলে? খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে করে যাবা, ঠিক আছে? 9 নম্বরটা খুব বেশি ইম্পর্টেন্ট রয়েছে। দেন এখান থেকে চলে যাব আমি 3 নাম্বারটা খুব বেশি ইম্পর্টেন্ট, 1 নাম্বারটা ইম্পর্টেন্ট, 4 নাম্বার ইম্পর্টেন্ট রয়েছে, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, তিনটা এখানে 3 স্টার রয়েছে। এই প্রশ্নগুলো খুব ভালোভাবে করে নেবা, ঠিক আছে? আর একটা কথা লাস্ট বার বলবো, অবশ্যই সাফল্য অ্যাপ ডাউনলোড করো। সাফল্য অ্যাপ সম্পূর্ণ মাধ্যমিকের যত স্টুডেন্ট আছে, মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিন্তু সাফল্য অ্যাপকে ইউজ করে, ট্রাস্ট করে। অলরেডি প্রত্যেক বছর সাফল্য অ্যাপ ইউজ করে খুব ভালো মার্কস কিন্তু আসে। তার কারণ হলো যে প্রত্যেক বছর সেই যে চ্যাপ্টারগুলো আছে, প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার পরে তারা সেখানে মক টেস্ট দেয়। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আনলিমিটেড ফ্রি অফ কস্ট মক টেস্ট শুধুমাত্র সাফল্য অ্যাপে अवेलेबल আছে, ঠিক আছে? একটা জিনিস বলে দিই, তোমরা হয়তো নোটিস করলে যে আমি তোমাদেরকে কিন্তু এই 3টা চ্যাপ্টার দিলাম, বাকি 3টা চ্যাপ্টার কিন্তু দিলাম না। এর কারণ কি? এর কারণ হলো এই যে 3টা চ্যাপ্টার আছে এগুলো খুবই ছোট ছোট চ্যাপ্টার, 4 পেজ 5 পেজ করে একটা চ্যাপ্টার রয়েছে, এবং এখান থেকে আমি যদি কমন দিতে যাই তো এখান থেকে কমন আসার চান্সেস খুব কম থাকে। তো আমি তোমাদেরকে কোনো ধোঁকা দিতে চাই না যে বলে দেবো চলে আসলো দেন আসলো না, ওকে? বাট তোমরা এইগুলো চ্যাপ্টার খুব ভালোভাবে রিডিং পড়ো, 4-5 করে পেজ করে আছে, খুব ভালোভাবে রিডিং পড়ো। এন্ড প্রত্যেকটা চ্যাপ্টার যখন পড়া হবে ওই চ্যাপ্টার থেকে বেশি করে মক টেস্ট দিয়ে দাও সাফল্য অ্যাপে, ঠিক আছে? তাহলেই দেখবে তোমার রেজাল্টটা খুব ভালো হয়ে যাবে। এবং যে সেই চ্যাপ্টার থেকে কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে উত্তর সহ সেগুলো সাফল্য অ্যাপে দেওয়াই আছে। তো এখান থেকে আমি এক্সট্রা করে সাজেশন দিলাম না, কেন কি এখান থেকে সাজেশন দেওয়া মানে হলো তোমাদেরকে একটা মানে ঝাঁসার মধ্যে ফেলা যে হ্যাঁ এখান থেকে আসবেই আসবে। হ্যাঁ আমি একটা কাজ করতে পারি যে আমি একটা চ্যাপ্টার দিলাম, এখান থেকে তোমাকে 50টা কোশ্চেন দিয়ে দিলাম। এবার একটা 5 পেজের চ্যাপ্টার থেকে আমি তোমাকে যদি 50টা কোশ্চেন দিই সেখান থেকে আসবেই, যেমন সাজেশন বইগুলোতে হয়। তো আমি তো সেরকম করতে পারি না, আমি তোমাদেরকে লিমিটেড কোশ্চেন দিই সাজেশন যেগুলো থেকে আসবে, ঠিক আছে? আমি সেটাই দিলাম, আর বাকি এই চ্যাপ্টারগুলো তোমাকে রিডিং পড়তে হবে, ঠিক আছে? আশা করি ভালো লাগলো ভিডিওটা, সমস্ত ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও যাতে সমস্ত মাধ্যমিকের সেকেন্ড ইউনিট টেস্টে যারা যারা দিচ্ছে তাদের সবার এটা থেকে হেল্প হয়, ওকে? দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ এন্ড মে গড ব্লেস ইউ অল।